আজকের ক্লাসে আপনারা শিখবেন কিভাবে ইংরেজিতে অনর্গল প্রশ্ন করা যায়। তাই ক্লাসটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকুন। হুইচ মানে কোনটি? আস্কিং অ্যাবাউট চয়েস বা কোনো কিছু বাছাই করতে ব্যবহৃত হয়। কোনটা আমার? হুইচ ইজ মাইন। হুইচ ইজ মাইন। মাইন মানে আমার। মাইন একটা পসেসিভ প্রোনাউন। তোমার প্রিয় কালার কোনটি? হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার। হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার। তোমার প্রিয় শহর কোনটি? হুইচ ইজ ইয়োর ফেভারিট টাউন। হুইচ ইজ ইয়োর ফেভারিট টাউন। তোমার প্রিয় পোশাক কোনটি? হুইচ ইজ ইয়োর ফেভারিট ড্রেস। হুইচ ইজ ইয়োর ফেভারিট ড্রেস। তুমি কোনটি চাও? হুইচ ডু ইউ ওয়ান্ট। হুইচ ডু ইউ ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। কোনটি আসল? হুইচ ওয়ান ইজ রিয়েল। হুইচ ওয়ান ইজ রিয়েল। রিয়েল মানে আসল। সে গতকাল কোনটি কিনেছিল? হুইচ ডিড শি বাই ইয়েস্টারডে। হুইচ ডিড শি বাই ইয়েস্টারডে। বাই মানে কেনা আর ইয়েস্টারডে মানে গতকাল। সে গতকাল কোন বইটি কিনেছিল? হুইচ বুক ডিড হি বাই ইয়েস্টারডে। হুইচ বুক ডিড হি বাই ইয়েস্টারডে। তুমি গতকাল কোন মুভিটা দেখেছিলে? হুইচ মুভি ডিড ইউ ওয়াচ ইয়েস্টারডে। হুইচ মুভি ডিড ইউ ওয়াচ ইয়েস্টারডে। ওয়াচ মানে দেখা। কোনটা ভালো? হুইচ ইজ বেটার। হুইচ ইজ বেটার। বেটার মানে ভালো। কোন কলমটা তুমি চাও? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। কোন রঙটা তুমি সব থেকে বেশি পছন্দ করো? হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট। হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট। কোন খেলাটা তুমি সব থেকে বেশি পছন্দ করো? হুইচ স্পোর্টস ডু ইউ লাইক মোস্ট। হুইচ স্পোর্টস ডু ইউ লাইক মোস্ট। কোনটি তার ব্যাগ? হুইচ ইজ হিজ ব্যাগ। হুইচ ইজ হিজ ব্যাগ। কোনটি ক্ষতিকারক? হুইচ ইজ হার্মফুল। হুইচ ইজ হার্মফুল। হার্মফুল মানে ক্ষতিকারক। হুজ মানে কার। আস্কিং অ্যাবাউট ওনারশিপ বা কারো অধিকারে কোনো কিছু থাকলে আমরা হুজ দিয়ে প্রশ্ন করতে পারি। এটি কার কলম? হুজ পেন ইজ দিস। হুজ পেন ইজ দিস। এটি কার আইডিয়া? হুজ আইডিয়া ইজ ইট। হুজ আইডিয়া ইজ ইট। আপনি কার গ্রুপে আছেন? হুজ গ্রুপ আর ইউ ইন। হুজ গ্রুপ আর ইউ ইন। এই ব্যাগটি কার? হুজ ব্যাগ ইজ দিস। হুজ ব্যাগ ইজ দিস। এটা কার দোষ? হুজ ফল্ট ইজ দ্যাট। হুজ ফল্ট ইজ দ্যাট। ফল্ট মানে দোষ। সে কার বন্ধু? হুজ ফ্রেন্ড ইজ শি। হুজ ফ্রেন্ড ইজ শি। ফ্রেন্ড মানে বন্ধু। এখানে শি বলতে একটা মেয়েকে বোঝানো হয়েছে, কারণ শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর হি ব্যবহৃত হয় ছেলেদের ক্ষেত্রে। এটা কার পালা? হুজ ট্রান ইজ ইট। হুজ ট্রান ইজ ইট। ট্রান মানে পালা। এই চাবিগুলো কার? হুজ কিজ আর দিস। হুজ কিজ আর দিস। কি মানে চাবি। এই বইগুলো কার? হুজ বুকস আর দিস। হুজ বুকস আর দিস। এটা কার বাইক? হুজ বাইক ইজ দ্যাট। হুজ বাইক ইজ দ্যাট। সে কার ছেলে? হুজ সন ইজ হি। হুজ সন ইজ হি। সন মানে ছেলে। এই গিটারটা কার?
হুজ গিটার ইজ দিস? হুজ গিটার ইজ দিস? আমার ফোন কোথায়? হোয়ার ইজ মাই ফোন? হোয়ার ইজ মাই ফোন? মাই মানে আমার। তুমি কোথায়? হোয়ার আর ইউ? হোয়ার আর ইউ? আপনি কোথা থেকে এসেছেন? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? ফ্রম মানে থেকে, আর ইউ মানে তুমি। কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? আপনি কোথায় থাকেন? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? লিভ মানে থাকা। আপনি কোথায় কাজ করেন? হোয়ার ডু ইউ ওয়ার্ক? হোয়ার ডু ইউ ওয়ার্ক? ওয়ার্ক মানে কাজ। তোমার মা কোথায়? হোয়ার ইজ ইউর মাদার? হোয়ার ইজ ইউর মাদার? তোমার ভাই কোথায়? হোয়ার ইজ ইউর ব্রাদার? হোয়ার ইজ ইউর ব্রাদার? কে কোথায় আছে এরকম ধরনের সেন্টেন্স জানতে চাইলে আপনি এই সেন্টেন্সটি ইউজ করতে পারবেন। শুধু ব্রাদারের জায়গাটা আপনি যার সম্পর্কে জানতে চাইছেন সেটা বসিয়ে দেবেন, বাকি সব এক হবে। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ? হোয়ার ওয়ার ইউ? আপনি কোথা থেকে বলছেন? হোয়ার আর ইউ কলিং ফ্রম? হোয়ার আর ইউ কলিং ফ্রম? আমাদের প্রত্যেকেরই কম বেশি আননোন নাম্বার থেকে ফোন আসে। সেই মুহূর্তে আমরা কিন্তু এই কথাটাই বলে থাকি যে আপনি কোথা থেকে বলছেন বা ফোনের ওপারে কে আছেন। এরকম সিচুয়েশনে আপনি সেন্টেন্সটি ইউজ করতে পারেন। কোথায় যেতে হবে? হোয়ার টু গো? হোয়ার টু গো? গো মানে যাওয়া। সে কোথায়? হোয়ার ইজ শি? হোয়ার ইজ শি? এই সে বলতে কোনো না কোনো একটা মেয়েকে বোঝানো হয়েছে, কারণ শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সে কোথায়? হোয়ার ইজ হি? হোয়ার ইজ হি? এই সে বলতে অবশ্যই একটা ছেলেকে বোঝানো হয়েছে, কারণ হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমাকে কোথায় প্রয়োজন? হোয়ার নিড মি? হোয়ার নিড মি? নিড মানে প্রয়োজন। তুমি টিউশনে যাওয়ার জন্য কোথায় যাও? হোয়ার ডু ইউ গো ফর ইউর টিউশনস? হোয়ার ডু ইউ গো ফর ইউর টিউশনস? আমরা অনেককেই বলে থাকি যে তুই টিউশনে কোথায় যাস, বা তুই টিউশন পড়তে কোথায় যাস। এইরকম সিচুয়েশনে আপনি যদি এই কথাটি ইংরেজিতে বলতে চান তাহলে এই সেন্টেন্সটি ইউজ করতে পারেন। আপনার বাচ্চারা কোথায়? হোয়ার ইজ ইউর চিলড্রেন্স? হোয়ার ইজ ইউর চিলড্রেন্স? আমি কোথায় একটা অটো পেতে পারি? হোয়ার ক্যান আই গেট অ্যান অটো? হোয়ার ক্যান আই গেট অ্যান অটো? গেট মানে পাওয়া। অনেক সময় আমরা অটো স্ট্যান্ড খুঁজে পাই না, তখন রাস্তা দিয়ে কেউ গেলে আমরা তাকে জিজ্ঞেস করে থাকি যে আমি কোথায় অটো পেতে পারি বা অটো স্ট্যান্ডটা কোথায়। হোয়াট মানে কি? আস্ক ফর ইনফরমেশন অ্যাবাউট পিপল অর থিংস। কোনো তথ্য জিজ্ঞেস করতে WH ওয়াট হোয়াট ব্যবহৃত হয়। দেখা যাক হোয়াট দিয়ে শুরু সেন্টেন্সগুলি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি কি চান? ওয়ান্ট মানে চাওয়া। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? আপনার নাম কি? কোনো অচেনা মানুষের নাম জিজ্ঞেস করতে আমরা এই সেন্টেন্সটি ইউজ করে থাকি। হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? কটা বাজে এখন? কারো কাছে সময় জানতে চাইলে আমরা তাকে এভাবে প্রশ্ন করতে পারি। হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন? হোয়াট নেক্সট? হোয়াট নেক্সট? এরপর কি বা তারপর কি? সো হোয়াট? সো হোয়াট? তাতে কি?
হোয়াট ইজ ইয়োর পারপাস? হোয়াট ইজ ইয়োর পারপাস? আপনার উদ্দেশ্যটা কি? পারপাস শব্দের অর্থ হল উদ্দেশ্য। হোয়াট এলস? হোয়াট এলস? আর কি? হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ? কি খবর? অনেক দিন পর কারোর সাথে দেখা হলে আমরা তাকে বলি হোয়াটসঅ্যাপ, মানে কি খবর। সবসময় মনে রাখবেন যে ইনফর্মাল গ্রিটিং কিন্তু আমরা আমাদের ক্লাসমেট, কলিগস বা আমাদের থেকে ছোট অথবা আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে করে থাকি, যারা আমাদের খুব কাছের। আর ফর্মাল গ্রিটিং আমরা আমাদের বস বা সিনিয়রকেও অথবা সম্মানীয় কারোর সাথে ফর্মাল ওয়েতে আমরা গ্রিট করে থাকি। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কি? হোয়াট ডাজ দিস মিন? হোয়াট ডাজ দিস মিন? এইসবের অর্থ কি? হোয়াট ডিড ইউ সেল? হোয়াট ডিড ইউ সেল? আপনি কি বিক্রি করেছিলেন? সেল মানে বিক্রয় করা, আর সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই? আপনি কি কিনেছিলেন? বাই মানে কেনা আর সেল মানে বিক্রি করা। এই সেন্টেন্সটিও পাস্ট টেন্সে রয়েছে। হোয়াট ইজ দ্য ম্যাটার? হোয়াট ইজ দ্য ম্যাটার? ব্যাপার কি? কেউ আমাদেরকে ইগনোর করলে আমরা তাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ম্যাটার বা হোয়াটস দ্য ম্যাটার, মানে ব্যাপার কি। হোয়াট হ্যাভ ইউ ইটেন? হোয়াট হ্যাভ ইউ ইটেন? তুমি কি খেয়েছো? ইট মানে খাওয়া, সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্টে। হোয়াট ডু ইউ ইট অ্যাট নুন? হোয়াট ডু ইউ ইট অ্যাট নুন? তুমি দুপুরে কি খাও? নুন মানে দুপুর। হোয়াট ডু ইউ ইট অ্যাট নাইট? হোয়াট ডু ইউ ইট অ্যাট নাইট? তুমি রাতে কি খাও? নাইট মানে রাত। এইভাবে আপনি যদি জিজ্ঞেস করেন যে সকালে বা সন্ধ্যের সময় কি খাও, তো সেন্টেন্সটি একই রাখবেন, শুধু নাইটের জায়গায় আপনি যে সময়ের কথা জিজ্ঞেস করতে চাইছেন সেই সময়টা বসিয়ে দেবেন, বাকি সব এক থাকবে। হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? সে কি বলেছিল? সে মানে বলা। হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? তুমি কি বলেছিলে? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? তোমার অবসর সময়ে তুমি কি করো? ফ্রি টাইম মানে অবসর সময়। হোয়াটস রং? হোয়াটস রং? কি হয়েছে? কেউ কোনো সমস্যায় থাকলে বা বিরক্ত থাকলে আমরা তাকে বলে থাকি হোয়াটস রং, মানে কি হয়েছে। হোয়াটস রং উইথ ইউ? হোয়াটস রং উইথ ইউ? তোমার সমস্যাটা কি? কেউ কোনো সমস্যায় থাকলে আমরা তাকে এটা বলি। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? তুমি কার জন্য অপেক্ষা করছো? সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওয়েট মানে অপেক্ষা করা। হোয়াট ডাজ দ্য বয় লুক লাইক? হোয়াট ডাজ দ্য বয় লুক লাইক? ছেলেটি কেমন দেখতে বা ছেলেটি কেমন। কারো লুকস নিয়ে বলতে গেলে এইভাবে বলবেন, হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক? হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক? মেয়েটি কেমন দেখতে। এরপর আপনি যদি বাচ্চাটি কেমন দেখতে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে বলবেন হোয়াট ডাজ দ্য বেবি লুক লাইক?
সেন্টেন্সটি একই থাকবে, শুধু গালের জায়গাটায় আপনি যার সম্পর্কে বলতে চান সেটি বসিয়ে দেবেন, বাক্যটি কিন্তু একই থাকবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যান? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যান? তোমার ওই লোকটি সম্পর্কে কি মনে হয়? অ্যাবাউট মানে সম্পর্কে। হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার? হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার? ওখানে কি হচ্ছে? হ্যাপেন মানে হওয়া বা ঘটা। হোয়াট হ্যাপেন্ড? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? হোয়াট ডাজ শি ডু? হোয়াট ডাজ শি ডু? সে কি করে? এই সে বলতে অবশ্যই একটা মেয়েকে বোঝাচ্ছে, কারণ শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হোয়াট ডেট ইজ টুডে? হোয়াট ডেট ইজ টুডে? আজকে কত তারিখ? ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।